আজ আমি রান্না করব আলু দিয়ে চিকেন কারি রেসিপি। তো অনেক দিন হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গরম গরম ভাতের সাথে এই রকম চিকেন রেসিপি যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখো এখানে ফ্রেশ চিকেন রয়েছে দেড় কিলো মতো। তো সেটাকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে 5-10 মিনিটের জন্য জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে যে পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছ, 3 থেকে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে কিছুটা দিয়েছি আর কিছুটা তুলে রেখেছি। আর সামান্য একটু পরিমাণ দই দিয়েছি, যেহেতু এটা ম্যারিনেট করব। আর আদা রসুনের পেস্ট তোমরা তো দেখলেই, 2 চামচ মতো দিয়েছি আমি। একটুখানি হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আরেকটু লঙ্কা দিলাম, মনে হলো যে আরেকটু লঙ্কা লাগবে। আর খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি অ্যাড করলাম। যে ম্যারিনেটের সময় এই সমস্ত উপকরণগুলো দিলে কিন্তু বেশ ভালোই হয়। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিলাম একটুখানি সর্ষের তেল। তো তোমরা চাইলে এই পরিমাণগুলো মশলা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। তো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো সমস্ত চিকেনটাকে আমি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটুখানি চিকেনটাকে রেস্টে রাখবো। আর এদিকে দেখো বেশ কয়েকটা আমি আলু কেটে নিয়েছি, যেহেতু আলু দিয়ে চিকেন রান্না হবে, তোমাদের বললাম আলু তো মাস্ট লাগবেই। আর সত্যি কথা বলতে চিকেন রান্না হলে চিকেনের থেকে আলুটা খেতে আমার বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে উফ, ওই ধোঁয়া আলুটা খেতে এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা। তারপর দেখো ভালো করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো, তারপর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। কিন্তু একটু মিডিয়াম লালচে লালচে হয়ে গেলেই আলুটাকে আমি তুলে নেব। তো এখন দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম আলু দিয়ে চিকেন পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কিন্তু। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কড়াইটা গরম করে নেব, তারপর দিয়ে দিলাম একটুখানি তেল, তারপর দিয়ে দিলাম এখানে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নেব, নইলে আদা রসুনের কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যেতে পারে। তো দেখো আদা রসুনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। তো গ্যাসের ফ্লেমটা একটুখানি লো রাখবো, নইলে আদা রসুনটা তলায় বসে যেতে পারে। তো এখানে এখন আমি আর কোনো মশলা দেবো না, যেহেতু চিকেনটা ম্যারিনেটের সময় অনেকটাই মশলা দিয়েছিলাম, সেই জন্য এখন আর মশলা দেবো না। আমি সরাসরি ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আবার আমি হাই করে দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা চিকেন পছন্দ করো একবার হলো এই রকমভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবে, ম্যারিনেট করে খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। তো দেখো সুন্দর করে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু এখানে বেশি লঙ্কার ইউজ করব না, কারণ যতটা লঙ্কা ছিল আমি দিয়েই দিয়েছি। আর দেখো চিকেন থেকে তেল ছাড়া শুরু করেছে, তার মানে কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে কষা হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো সব আলুগুলো দিয়ে দিলাম। বেশি আগের থেকে আলু দিলে কিন্তু আলু গলে যেতে পারে, সেই জন্য মাঝামাঝি সময় থেকে আলুটা আমি দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি চিকেন আর আলুটাকে কষিয়ে নেব। তো তোমরা যারা চিকেন খেতে চাও না, তো তারা একবার হলো এইরকমভাবে চিকেনটা খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছি। তো তোমরা একবার রান্না করে খেয়ে জানিও চিকেনটা কেমন লাগে খেতে। তো যাই হোক ভালো করে আমি কষিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে আমি ভালো করে ঢাকা বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর দেখো আমি ঢাকা খুললাম, চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। হয়তো আমি এখানে গুঁড়ো যে লঙ্কা ছিল তো সেটা কম দিয়েছি বলে কালারটা একটু এখানে এসছে, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো তারপর আর কি পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। এখন তো পুরোপুরিভাবে চিকেন রেডি হয়ে গিয়েছে। আর অনেক কটাই লেগ পিস এনেছিল, কারণ আমাদের বাড়িতে কিন্তু লেগ পিস খেতে বড্ড পছন্দ করে সবাই।
তো সেই জন্য বাবা যখনই চিকেন আনে বেশি করে লেগ পিস নিয়ে আসে। তো যাই হোক, গরম গরম ভাতের সাথে এই রকম চিকেন কারি হলে তো আর কোনো কথাই হবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো। আরও অন্য ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার পরিচয় হবে, আবার দেখা হবে। তো টাটা।